এই টোটাল কস্ট কিভাবে তৈরি হয় বা মোট ব্যয় তার দুটো ভাগ, একটা বলছি টিএফসি আর একটা হচ্ছে টিভিসি। খুব ইম্পর্টেন্ট ধারণা। টোটাল কস্ট মানে হচ্ছে এটাকে কি বলছি, মোট ব্যয়। মোট ব্যয় দুটো ভাইয়ের সমষ্টি, মানে এই মোট ব্যয়টাকে যদি বাবা ধরো আর এই দুটো হচ্ছে যে তার বেটা, এই দুটো বেটার সমষ্টি হচ্ছে বাবা। এবার বলবে কিভাবে না, টিএফসি। টিএফসি ব্যাপারটা কি আমি আগে বলে দিই। টিএফসি মানে হচ্ছে মোট স্থির ব্যয়। টি মানে হচ্ছে যে টোটাল, টি মানে টোটাল, এফ মানে ফিক্সড আর সি মানে কস্ট। তাহলে এটা কি মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনশীল, ভি মানে ভ্যারিয়েবল, মোট পরিবর্তনশীল ব্যয়। এই দুজনের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। এইবার দুটো ধারণা খুব ভালো করে বুঝতে হবে যে মোট স্থির ব্যয় লোকটা আসলে কি, বা মোট স্থির ব্যয় ধারণাটা কি। না, উৎপাদন হোক, ভালো করে শুনবে, উৎপাদন হোক বা নাই হোক, যে ব্যয়টা অবশ্যই থাকবে উৎপাদন করতে গেলে তাকে বলবো মোট স্থির ব্যয়। আবার বলছি, উৎপাদন করতে গেলে উৎপাদন হোক বা না হোক, যে ব্যয়টা অবশ্যই থাকবে তাকে আমরা বলবো মোট স্থির ব্যয়। যেমন ঘর ভাড়া। ধরো আমি একটা জায়গা কিনে রেখেছি ইন্ডাস্ট্রি বানাবো বলে, আমি যদি জায়গাটা লিজেই নিয়ে থাকি তাহলে আমি ইন্ডাস্ট্রি চালু করি বা না চালু করি, ফার্মের উৎপাদন শুরু করি বা না শুরু করি, ওকে মাস শেষে আমাকে টাকাটা মিটিয়ে দিতে হবে। আর হচ্ছে না, মজুরি নয়, মজুরির ভাগ আছে। স্থির পেমেন্টের বা ফিক্সড পেমেন্টের যে সমস্ত কর্মচারীরা রয়েছে সেটাও কিন্তু ঢুকবে কার মধ্যে, টিএফসির মধ্যে। কেন কেন ধরো ফিক্সড ইনকামের কর্মচারী, আমি তোমাকে বলেছি যে মাস শেষে তোমাকে 20,000 টাকা দেবো। আমার হতে পারে বন্যা হয়ে গেছে, ধরো আমার ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, মানে কিছু দিনের জন্য শাটডাউন হয়ে গেছে, তাহলে কি তোমাকে 20,000 টাকা দিতে হবে না? দিতে হবে। তাহলে এই ধরনের যে বিষয়গুলো, মানে ফিক্সড ইনকাম যেগুলো, মানে ফিক্সড খরচ যেগুলো, সেই ফিক্সড খরচগুলো কিন্তু উৎপাদন হোক বা না হোক তাকে কিন্তু তার জন্য উৎপাদনের মালিককে ব্যয় করতেই হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার নয় বল? ক্লিয়ার? তাহলে টিএফসি কি, উৎপাদন যদি শূন্যও হয় টোটাল ফিক্সড কস্ট একটা থাকবে। কিন্তু এখানে একটা বেশ মজার গল্প আছে। টোটাল ফিক্সড কস্ট উৎপাদন বাড়লেও এর কোনো পরিবর্তন হবে না। টোটাল ফিক্সড কস্ট সবসময় একই থাকবে। উৎপাদন শুরু না করলেও 20,000 টাকা দিতে হতো, উৎপাদন তুমি শুরু করেছো 20,000 টাকা দিতে পারবে। যে জায়গাটা তুমি কিনে এনে রেখেছিলে সেই জায়গাটা তুমি যদি কাজেও না লাগাও, উৎপাদন শুরু করলে তবে তো তোমার লাভ আসবে। যদি তুমি উৎপাদন শুরু না করো তাও কিন্তু ওই জায়গাটা লিজ নেওয়ার জন্য বা ভাড়া নেওয়ার জন্য তার টাকা মেটাতে হবে। তার মানে কি, একটা শর্ট প্রশ্ন তোমাকে দিয়ে দিতে পারে বুদ্ধি করে, যে মোট স্থির ব্যয় রেখাটা বা মোট স্থির ব্যয়, উৎপাদন যদি শূন্য হয় তাহলে এ কত হবে না, উৎপাদন শূন্য হলেও মোট স্থির ব্যয় যা থাকবে, উৎপাদনের পরিবর্তন হলেও কিন্তু পরিবর্তন হবে। ক্লিয়ার? তাহলে কীরকম হবে ছবিটা? ধরো এইখানে আমি ধরছি কোয়ান্টিটি, ওকে, এখানে ধরছি টিএফসি, এখানে ধরছি টিভিসি, আর এখানে ধরছি টিসি। ওকে ওকে আচ্ছা, এইবার আসি টোটাল ভেরিয়েবল কস্টের কথা। টোটাল ভেরিয়েবল কস্টটা কি না, উৎপাদন শুরু হলে যে ব্যয়ের শুরু হয় বা উৎপাদন শুরু হলে যে ধরনের ব্যয়ের জন্ম হয় তাকেই আমরা কি বলবো, টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে উৎপাদন যখন শূন্য, টোটাল ভেরিয়েবল কস্ট কত? টোটাল ভেরিয়েবল কস্ট কত? শূন্য। কেন? আমি উৎপাদন না হলে টোটাল ভেরিয়েবল কস্ট থাকবে না। এবার কীরকম হবে, উৎপাদন শুরু হলো, উৎপাদন শুরু হলে টোটাল ভেরিয়েবল কস্ট কী হবে না, প্রথমের দিকে কমবে। যত উৎপাদন বাড়াবো প্রথমের দিকে কমবে, কমতে কমতে একটা জায়গায় সর্বনিম্ন হবে, তারপর কিন্তু কি হবে, আবার বাড়তে থাকবে। তাহলে কি হবে, প্রথমের দিকে বাড়বে, বাড়তে বাড়তে আরও একটু প্রোডাকশান বাড়ালে কমবে, তারপর কিন্তু বাড়তে থাকবে। তাহলে এইটা হচ্ছে কি টিভিসির চরিত্র। কিন্তু উৎপাদন যখন শূন্য, টিভিসি কত? শূন্য। তাহলে ছবিটা কেমন হবে তারপরে আমরা ছকে আসছি। ঠিক আছে? হ্যাঁ, আমরা
মোট ব্যয় কী, মোট স্থির ব্যয় কী, মোট পরিবর্তনশীল ব্যয় কী, ধারণাটা জেনেছি এবং উদাহরণগুলোও বোঝার চেষ্টা করেছি। এইবার এই বিষয়টাকে আমাকে ছকের মাধ্যমে তুলে ধরতে হবে, যে এই যে মোট ব্যয় পাচ্ছি তা এর দুজনকে যোগ করে এর দুজনের ক্যারেক্টারিস্টিক্স কীরকম বা বৈশিষ্ট্য কেমন সেটা আমরা ছকের মাধ্যমে তুলে ধরব। তাহলে দেখো আমরা একটা ছক এখানে দেওয়ার চেষ্টা করেছি। সেই ছকে দেখো প্রথমে দিয়েছি কোয়ান্টিটি মানে উৎপাদনের পরিমাণ, সেটা কি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত দিয়েছি, অর্থাৎ 8 ইউনিট পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করেছি। এইবার আসছে আসল জায়গা টিএফসি মানে মোট স্থির ব্যয়। তাহলে আমরা আগেই বলেছি উৎপাদন হোক বা না হোক ফার্মের যে ব্যয়টা থাকবে সেটাই টিএফসি। আরও একটা কথা বলেছিলাম যে টিএফসি কিন্তু পরিবর্তন হয় না, উৎপাদন যাই চেঞ্জ হয়ে যাক না কেন টিএফসি কি থাকবে, কনস্ট্যান্ট। দেখো ঠিকই সেইভাবেই আছে, 120, 120, 120, 120, 100 চেঞ্জ হয়েছে কি হয়নি। তাহলে চেঞ্জ কার হবে, টিভিসি। তাহলে টিভিসি স্টাইল কেমন বলেছিলাম, প্রথমের দিকে উৎপাদন যখন হবে তখন বাড়তে থাকবে টিভিসি, তারপর আস্তে আস্তে করে কমবে, একটা জায়গায় সর্বনিম্ন হবে, তারপর আবার ছুটে বেরোবে। এইবার